আসসালামু আলাইকুম। হাই দর্শক, এই হলো আমার খেজুরের বাগান। এই বাগানেতে আমি কাজ করি, ঠিক আছে। এই যে আপনারা দেখেন, এই যে ফুল আইছে আইছে এই খেজুর গাছে ফুল লাগানো হয়েছে। সবগুলো এখনো আসে নাই, আরো বাকি রয়েছে। এই দেখেন, কিভাবে লিগা লাগানো হয় এটা অন্য একদিন আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আজকে লিগা ফাটে নাই। লিগা বলতে গেলে এটা হলো ফুল, ঠিক আছে, আরবিতে লিগা বলে। হ্যাঁ, আমরা এখানে লিগাই বলি, কিন্তু বাংলায় তো ফুল বলে। বিশেষ করে লিগা লাগাইতে হয়, এগুলো হচ্ছে বিটি গাছ, ঠিক আছে। বেটা গাছে লিগা লাগাইতে হয়। এই যে এইগুলা তো এখনো আসে নাই, এখনো বাকি রয়েছে, এটা এখনো আসে নাই। যে বড় গাছগুলা এগুলোর মধ্যে এসে পড়ছে। এই তো এটার মধ্যে আপনার অনেকগুলো এসে গেছে। একটা জিনিস লক্ষ্য করেন, একটার মধ্যে আবার কিস লাগানো আছে। কিস বলতে গেলে ওইটা আপনার ব্যাগ আর কি, পলিটিন। কারণ বৃষ্টি হইতাছে আজকে 3 দিন ধরে, এই জন্য পলিটিন লাগানো আছে আর কি। আর যেগুলো ফ্রুটিং নাই এগুলো হইলে আপনার অনেক আগে লাগানো হয়েছে। কিভাবে লিগা লাগাতে হয় আমি আপনাদেরকে একদিন ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ। আজকে বেড়া গাছের ফুল ফাটে নাই, এই জন্য দেখাতাম পারতেছি না। এ হলো আমার খেজুরের বাগান, আমার কপিলের। আমি এখানে কাজ করি। দেখেন সবগুলো এখনো আসে নাই। কালকে লিগা লাগাইছিলাম, এই তো পলিটিং দেওয়া আছে। যেগুলোর মধ্যে কালকে লাগাইছিলাম পলিটিং দেওয়া আছে। বৃষ্টি আসলে যাতে লিগাগুলা খারাপ না হয়, ফুলগুলা খারাপ না হয়, ঠিক আছে। এই গাছগুলো হচ্ছে আমার সুকারি, ঠিক আছে। খেজুর খুব মিষ্টি হই। এটা হলো পানির লাইন, 3 দিন পর পানি দিতে হই। 250টা গাছ আমার এই মার্জার মধ্যে। এটা তো লাগানো হয়েছে। মার্জার পাশাপাশি আমি শাকসবজিও করি, এটা আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ। চলুন তাহলে যাই। শাকসবজি যে জায়গার মধ্যে করি, জায়গার মধ্যে আমরা এখন যাইতাছি। এই যে এটা এখানে আমি শাকসবজি করি, ঠিক আছে। এই যে এই পুরাটা জায়গা জমিন দেখতেছেন, এই পুরাটার মধ্যেই করি। পুরাটার মধ্যে বলতে গেলে পুরাটার মধ্যে করতে জায়গা ফাল্লা ফাল্লা করতে হয়। কারণ এখানে তো পানি হয় না। একই জমির মধ্যে বারবার ফসল করলে ফসল হয় না, ঠিক আছে। এই জন্য জায়গা ফাল্টা ফাল্টা করলে ফসল ভালো হয়। এই যে আপনারা একটা দেখতেছেন, এটা এটা হচ্ছে আপনার কি বলে বাগদানুস, ঠিক আছে। ওইটা ফুলি ফুলি করে কাট করে এটা দিয়ে সমস্যার ভিতরে এগুলা দিই, ঠিক আছে। এখনো ছোট, বড় হয় নাই, ঠিক আছে। ওইটা হলো বাগদানুস। আমরা একটু সামনে দেখা যাচ্ছে বড় বড় গাছ, এইগুলা দেখি কি গাছ, চলেন। এই যে এটা হচ্ছে ধনিয়া পাতা, প্রিয় দর্শক। এটা হচ্ছে ধনিয়া পাতা, দেখেন। লাগাইছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু ঠান্ডার কারণে বড় হইতেছে না, ঠিক আছে। ঠান্ডা প্রচুর, বিশেষ করে। আর আমি দেশে ছুটিতে গেছিলাম, এই জন্য এই ফসলগুলো লাগাতে একটু টাইম পিছিয়ে গেছিল। লাগাইছি, তারপরও ইনশাল্লাহ উঠে গেছে। এটা হলো ধনিয়া। আর এই যে একটা খালি জমি দেখতেছেন, একটা খালি নেই এখানে। এই ভিন্ডি গাছের আলি লাগাইছিলাম, কিন্তু এখনো জ্বালাই নাই। ঠান্ডার কারণে মনে হয় না যে জ্বালাইবো, আবার নতুন করে লাগাইতে হইব। এই যে এটা এখানে ভিন্ডি লাগাইছিলাম এই জমিনে, তো জ্বালা নেই।
আর ওইদিকে দেখেন পেঁয়াজ, এটা হলো পেঁয়াজ। এখানে এগুলো আপনার চারা লাগানো হয়েছে, সাদা পেঁয়াজ, ঠিক আছে। আর ওইখানে এই পাশে আলি বীজ বপন করা হয়েছে। দেখেন চারা কীভাবে জ্বালাইছে, মাশাল্লাহ সবগুলা জ্বালাইছে। ভাবছি না এভাবে জ্বালাইবো, নাইলে হয়তো আরো পাতলা করে লাগাইতাম, পাতলা করে আলি ফালাইতাম, কিন্তু জ্বালাই গেছে আলহামদুলিল্লাহ। এই যে এই জায়গাটা পুরোটা দেখতেছেন, এটা এটা আমার মারদার থেকে অনেকটাই দূরে, কিন্তু এটা আমার কফিলের জায়গা না, অন্য একজন সৌদি আরবের জায়গা, সৌদির জায়গা। কিন্তু এখানে অনুমতি নিয়ে করতেছি, ঠিক আছে। হয়তো বাংলাদেশ হইলে বা অন্য কোনো দেশ হইলে, বাংলাদেশ হইলে হয়তো জায়গা দিত না, কিন্তু কোনো টাকা পয়সা দিতে হয় না। এই যে জায়গা দেখতেছে অনেক বিরাট বড় জায়গা, আমার মারদার ভিতরে জায়গা নাই, এই জন্য আমি বাহিরে এসে শাকসবজি করি, ঠিক আছে। ওই তো এখানে দেখেন, এই তো মাটি হাল চাষ করে রাখছি, ঠান্ডার কারণে কোনো কিছু করতে পারতেছি না, ঠান্ডা। দেন এই পাশে বিন্ডি লাগাইছি কিন্তু জ্বালাই নাই, ঠিক আছে, ঠান্ডার কারণে কিছু করতে পারিনি। এদিকে কলমি শাক লাগাইছি, কিন্তু কলমি শাক অনেকদিন হয়ে গেছে জ্বালাই নাই, ঠিক আছে। এদিকে আপনার খুররাক, যেটাকে সৌদি রাখা খুররাক, এই যে দেখেন, এটি আপনার পেঁয়াজের গাছের মতোই দেখতে দেখা যায় সারাটা, বুঝলো, দেখছেন। কিন্তু এটা খুররাক, এটা রসুনের সারার মতো জ্বালাই, এটা হেরা সালাদ বানায় একা। ঠান্ডা প্রচুর, দেখেন এই পালং শাক ফলাইছি সব নষ্ট হয়ে গেছে এই ঠান্ডার কারণে। এই তো, ঠিক আছে দর্শক, ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।